আগেই বলেছি, তালের সিজন শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা না একটা তালের রেসিপি আমার চ্যানেলে থাকবেই। আজকের ভিডিওতে থাকছে জন্মাষ্টমী স্পেশাল তালের কেকের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তালের কেকের ব্যাটারটি রেডি করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একটি চালনিতে দিয়ে চেলে নিব। শুকনা উপকরণগুলো চেলে নেওয়া কমপ্লিট। এখন কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার প্রয়োজন মতো তালের রস নিয়ে নিয়েছি। আমি আগে থেকে একটি তাল নিয়ে তাল থেকে রস বের করে নিয়েছি। তাল থেকে রসটা বের করার সময় আমি একটু জল দেইনি, সেজন্য তালের রসটা অনেকটা ঘন। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। চিনিটা গলে গেলে তালের রসটা আগের থেকে অনেকটা পাতলা হয়ে যাবে। ঠিক সে পর্যায়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো তালের মিশ্রণের ভিতর দিয়ে দিতে হবে। তারপর আলতো হাতে মিশিয়ে নিতে হবে। একটু সময় মিশিয়ে নিয়ে এখানে নারকেল দুধ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরুর দুধ। আমি গরুর দুধটা হালকা গরম করে রেখেছিলাম। আবারও সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। এখানে যদি আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আরেকটু দুধ দিয়ে নেবেন। তালের এই কেকটা যেহেতু জন্মাষ্টমী স্পেশাল করছি, সেহেতু এখানে কোনো ডিম ব্যবহার করা যাবে না। যখন এরকম একটি ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে ঠিক সে পর্যায়ে একটু সাদা তেল ও কিছু চেরি ফল কুচি করে দিয়ে দিয়েছি। আবারও আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিব। আমি কেকের ব্যাটারটি হাত দিয়ে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে ইলেকট্রিক ব্যাটারের সাহায্যেও রেডি করে নিতে পারেন। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটি এক সাইডে রেখে দিব। কেকটা বেক করার জন্য আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। আমার কাছে ছোট কোনো মোল্ড নাই, সেহেতু 2 পাউন্ডের একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের ভিতরে একটি নরমাল কাগজ বসিয়ে দিয়েছি ও হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন কেকের জন্য যে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটি মোল্ডের ভিতর ঢেলে দিব। মোল্ডের তুলনায় ব্যাটারটি অনেক কম, সেজন্য কেকটি দেখতে অতটা আকর্ষণীয় হবে না, তারপরেও খেতে কিন্তু দারুণ মজা হবে। মোল্ডের ভিতর কেকের ব্যাটারটি বসিয়ে দেওয়া কমপ্লিট। এখন উপর থেকে কিছু চেরি ফল দিয়ে দিব, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আর কিছু কাজু বাদাম দিয়ে দিব। কেকটা বেক করার জন্য পুরোপুরি রেডি। আমি আগে থেকে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে ভিতরে একটি স্ট্যান্ড রেখে একটু গরম করে নিয়েছি। যখন কড়াই ও স্ট্যান্ড গরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে নর্মাল যে কাগজ রয়েছে সে কাগজ কড়াইয়ের ভিতরে বসিয়ে দিতে হবে। কাগজের উপর স্ট্যান্ডটা ভালোভাবে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা বসিয়ে দিয়ে 45 মিনিট ব্রেক করে নেব। ফিরে আসি 45 মিনিট পর। 45 মিনিটের ভিতরে আমার কেকটা পুরোপুরি রেডি। 45 মিনিটের কম বা বেশি টাইম লাগতে পারে, কিন্তু আমার কেক ব্রেক করতে 45 মিনিটই লেগেছে। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর একটি প্লেটে নামিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। কেকটা খুবই সফট হয়েছে ও পারফেক্ট হয়েছে। আমার মোল্ডটা অনেক বড় ছিল, সেজন্য সাইড থেকে কেকটার দেখতে একটু অন্যরকম হয়ে গেছিল, বাট আমি কেটে খুব সুন্দর করে নিয়েছি। এখানে যদি কেক মোল্ডটা 1 পাউন্ডের মতো হতো তাহলে কেকটা খুবই আকর্ষণীয় লাগতো দেখতে। জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে এরকম একটি কেক বানিয়ে উপহার দিতে পারেন। আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও এই কেকটি করবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।
আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।